বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশকে নিয়ে জামাত ইসলাম সহ নতুন মেরুকরণ করবার চিন্তা চেতনা। এখন আপনি যদি আমাকে বলেন যে প্রমাণ কি, প্রমাণ তো যেগুলোই যথেষ্ট, যে এক দল খেয়ে গেছে আরেক দল খাইবো, দুই সাপের এক বিষ, এগুলাই তো, এইসবগুলোই তো যথেষ্ট। আজহারি সাহেব যে কথাগুলো বলেছে, আজহারি সাহেবের এই কথাগুলো উনি এভাবে না বললেও পারতেন, যে তারাই এই কথা বলে, কাকে উদ্দেশ্য করে বলে, যে দুই সাপের একই বিষ, কারা বলে, এটা কিন্তু দেওয়ালে লিখেছে, সে তার নাম লেখে নাই। এখন যদি আমাকে প্রশ্ন করেন কেরা লিখেছে এটা বের করেন, তো এইটা তো কঠিন প্রশ্ন। 5ই আগস্ট একটি সফল আন্দোলনের বিজয় সূচিত হবার পরে আমরা দেয়ালে দেয়ালে কিছু লেখা দেখলাম, যে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। তারপরে আমরা কি দেখলাম, যে এই আপনার কি বলে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা, তাদের মধ্যে থেকে আপনার সার্জিস আলম একটা বক্তব্যে, দু একদিন আগে একটা বক্তব্যে বললেন যে এই আন্দোলনে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তারা কারা, ছাত্র শিবির। আচ্ছা, 2 নাম্বার। 3 নাম্বার কথা হলো খুদ জামাতে আমির সাহেব, উনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, মুরব্বীজন, উনি বললেন দেশপ্রেম জামাত এবং সেনাবাহিনীরই আছে। এরকম অনেকগুলা কথা। তো এখন প্রশ্ন হলো, যেখানে আমরা 4 জন আজকের এই টক শোতে, এখন সালাউদ্দিন ভাই সঞ্চালক সাহেবকেও পক্ষ নিয়ে বাকি 2 জন সহ বললেন আপনারা সবাই ভালো মানুষ, তখন কিন্তু আর আমার কথা বলার দরকার নাই যে আমি খারাপ বা অন্যরকম মানুষ। তারপরে তো ডিভিশনটা তো আপনারাই করছেন বা আপনিই করছেন, আমি একটা উদাহরণের জন্য বললাম। আর আমার এক ভাই প্রশ্নের কাছে ওনার উত্তরটা না দিলেই নয়, উনি বলেছেন যে আজহারি সাহেবের ওই মন্তব্যের জন্য হারুন সাহেব ক্ষমা চাবে না জাতির কাছে এই বিএনপি ক্ষমা চাবে। ক্ষমা যে কেউ চাইতে পারি, যে কোনো কারণে ক্ষমা চাইতে দোষ নেই, কিন্তু আমার প্রশ্ন হলো যে আজহারি সাহেবের প্রসঙ্গ নিয়ে কেন ক্ষমা চাইতে হবে? আজহারি সাহেব অত্যন্ত জনপ্রিয় নানা কারণে, বিশেষ করে ইয়াংদের কাছে। তার সম্পর্কে বিষয়টা নিয়ে না, 2018 সালে যে বিএনপি নির্বাচনে গিয়ে সংসদে গিয়েছিল, ওই বিষয়টা নিয়ে হারুন সাহেব ক্ষমা চাবে কিনা সেটা বলেছিলেন। না, আজহারি সাহেব তার সম্পর্কে মন্তব্য করছে, ওইটা নিয়ে ওই প্রসঙ্গটা আসছে, যেই কারণে 2018 সালের নির্বাচনে। না, আমি সরি ফর ইন্টারাপশন, আমি আপনাকে প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিই। আমি শুনছি তো, প্রশ্নটা ছিল এরকম, 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে 18 সালের নির্বাচনে হারুন সাহেব যে আপনাদের রাজনৈতিক সিদ্ধান্তকে উপেক্ষা করুন যে পার্লামেন্টে গেছেন, এটার জন্য কি উনি ক্ষমা চাবে না বিএনপি ক্ষমা চাবে? আর একটা প্রশ্ন ছিল যে আজহারি সাহেবের যেই বক্তব্য, উনি যে একদল আগে খাইছে আর একদল এখন খাওয়ার জন্য বসে আছে, এটা আপনারা নিজেরা কেন ওন করছেন? আপনারা কি তাহলে কি আগের দলের মতো কি আপনারা নিজেরা কি সেই চাঁদাবাজির সাথে আপনাদের সম্পৃক্ততা আছে? প্রশ্ন ছিল এটা। এটার অলরেডি অ্যান্সার দিয়ে দিছি। 18 সালের নির্বাচন দলীয় সিদ্ধান্তের বাহিরে। আপনারা যারা দলীয় গঠনতন্ত্র জানেন, আমাদের দেশের গঠনতন্ত্র কিন্তু ফ্লোর ক্রস করা মানে তার এমপিত্ব থাকবে না। সুতরাং দলীয় মন গড়া কথা বললে তো হবে না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করেছে এমনটা সঠিক না। তিনি দলীয় সিদ্ধান্তের মধ্যে থেকেই তিনি শপথ গ্রহণ করেছেন, তা না হলে তার এমপিত্ব থাকতো না। এটা খোদ সংবিধানে উল্লেখ করা আছে। তো আজকে উনি আরেকটি প্রশ্ন করেছেন আমাকে, যে আপনাদের মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? এই যে সম্মানিত শ্রোতা, এর পার্থক্য তো বিস্তর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো জাতীয় সংসদের কোনো মানে কি বলে যে ডেপুটি স্পিকারকে চেয়ার দিয়ে বাইরে হত্যা করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো জাসদের দাবিকৃত 30,000 মানুষকে হত্যা করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো আপনার কি বলে যে সিরাজ শিকদারের মতো এরকম কাউকে, প্রতিপক্ষকে ক্রস ফায়ার দেয় নাই। বিএনপির আমলে তো কোনো দুর্ভিক্ষ হয় নাই, বিএনপি তো কোনো গণহত্যা করে নাই, যেটা
শেখ মুজিব এবং শেখ হাসিনা করেছে। আমরা যদি হেফাজতের কথা বলি, এটা একটা গণহত্যা নিঃসন্দেহে। আমরা যদি কি পিলখানার কথা বলি, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড শুধুমাত্র সেনাবাহিনীকে দুর্বল করবার জন্য। তাহলে এ তো বিস্তর পার্থক্য। সেই পার্থক্য যারা আজকে প্রশ্ন করেন যে পার্থক্যটা কি, তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে তারাই এই কথা বলে? কাকে উদ্দেশ্য করে বলে যে দুই সাপের একই বিষ? কারা বলে? এটা কিন্তু দেওয়ালে লিখেছে, সে তার নাম লেখে নাই। এখন যদি আমাকে প্রশ্ন করেন কেরা লিখেছে এটা বের করেন, তো এটা তো কঠিন প্রশ্ন এবং এটা তো কঠিন জায়গা। আমরা সবকিছু একটি বিষয়ের উপরই আমাদেরকে, জালালউদ্দিন রুমি কি বলেছেন, এখন আমি বললে দোষ হবে। তিনি বলেছেন যে মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না। তা আমরা আমরা আরো সহনশীল না হই, আমরা যদি আমাদের কথোপকথনকে আরো ধৈর্যের সাথে, কথার কি অর্থ দাঁড়ায় সেগুলো না যদি চিন্তা করে যদি কথা না বলি, তাহলে আমাদের এগুলো হতেই থাকবে। আজকে সেনাবাহিনীর সাথে কোনো দলকে তো জড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সেনাবাহিনী এটাতে কি বুঝাইতে চাইলেন যে সেনাবাহিনী? আমরা তো দেশে দেখেছি, দেশের প্রতিটি সংকটকালীন সময়ে সেনাবাহিনী এগিয়ে আসছে। 24-এর তো সেনাবাহিনী এগিয়ে আসছে। সেনাবাহিনী যদি ভূমিকা এটা না নিতেন, তাহলে কি এটা কতটুকু সম্ভব হতো? আমরা সেনাবাহিনী তো আমাদের গর্বের জায়গায়, হ্যাঁ, দু একটা সময় বিতর্কর জায়গায় নেওয়া হয়েছে, 18 নির্বাচনে নেওয়া হয়েছে, কিন্তু সেটা কারা নিয়েছে? তারা তো সেখানে সেনাবাহিনীকে একটি দল যখন ক্ষমতায় থাকে, তখন কিছু না কিছু বিষয় তাদেরকে বলতে হয়। আরেকটি প্রশ্ন সালাউদ্দিন ভাই যেটা করেছেন যে আজমি সাহেবকে সেনা প্রধান করে নাই, এইটা সিনিয়রিটিটা আপনি দেশের সংবিধান গঠনতন্ত্র নিশ্চয়ই আপনি ভালো বুঝেন, ভালো জানেন। যখন আপনার এখতিয়ারের মধ্যে একটা জিনিস থাকে, তখন কিন্তু সেখানে সিনিয়রিটির প্রশ্নটা একেবারে যে একমাত্র থাকবে তা কিন্তু থাকে না। আপনাকে এখানে একটা প্যানেল থাকে, আপনাকে হয়তো স্বাধীনতা দেওয়া হয়ে থাকে, আপনাকে হয়তো সেটা সিলেক্ট করার জন্য ক্ষমতা দেওয়া হয়ে থাকে। সেখানে বিভিন্ন পারিপার্শ্বিকতা আছে। একটা মানুষ কখনোই, যেমন ম্যাডাম একবার বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কখনো নিরপেক্ষ হয় না। এখানে কিন্তু সেই কথাগুলো এখন আমরা বারবার উপলব্ধি করছি। কথাটা তো সত্য। একটা মানুষের নানা কারণে কোনো না কোনো বিষয় থেকে যায়, যতই নিরপেক্ষ, হ্যাঁ, নিরপেক্ষতার একটা জায়গায় ইচ্ছা করলে থাকা যায়, যদি সে ইচ্ছা করে নিরপেক্ষতার জায়গায় থাকা যায়। কিন্তু আমরা তো সেই নিরপেক্ষতার জায়গায় হারিয়ে ফেলি। আমরা তো বিতর্কিত করার চেষ্টা করি। আমরা তো নানাভাবে একটা দলকে 5 তারিখের পরে, আমি এত কথা বলতে চাই না, যে আপনারাও যা শুনেন আমরাও তাই শুনি, আপনারা যা দেখেন আমরাও তাই দেখি। আমি এত আগ্রহী হয়ে, এত উৎসাহিত হয়ে আমি এত উদাহরণ দিতে চাই না। তবে আমি যেটা মনে করি, এই কাদা ছোড়াছুড়ি আমাদের কারুর জন্য মঙ্গলজনক নয়। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হয়। আর আমরা এখানে আরেকটা কথা বুঝতে হবে, টিট ফর ট্যাট, এই কথাটা কিন্তু আমার জন্য যেরকম আপনার জন্য সেরকম। 5 তারিখের পরে শুরু হয়েছে কোত্থেকে, এটাও একটু বিবেচনা দিয়ে দেখেন। সব ক্ষমা করে দেওয়া হবে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। এগুলা যদি বসে, জোট তো ভেঙে যায় নাই, যুগপৎ আন্দোলন হচ্ছে, এগুলা যদি বসে আলোচনার ভিত্তিতে এই স্পিচ গুলা দেওয়া হতো, তাহলে আমার মনে হয় এই দূরত্বটা হতো না। যখনই দেখা গেল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশকে নিয়ে জামাত ইসলাম সহ নতুন মেরুকরণ করবার চিন্তা, চেতনা, এখন আপনি যদি আমাকে বলেন যে প্রমাণ কি, প্রমাণ তো যেগুলোই যথেষ্ট, যে এক দল খেয়ে গেছে আরেক দল খাইবো, দুই সাপের এক বিষ, এগুলাই তো, এই সকলেই তো যথেষ্ট। আজহারি সাহেব যে কথাগুলো বলেছে, আজহারি সাহেবের এই কথাগুলো উনি এভাবে না বললেও পারতেন। একটা ওয়াজ মাহফিলে উনি সকলকে নসিহত করবেন, এবং এই যে আমরা অন্যায় অপরাধ করি, চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজি করলে পরকালে কি হবে, এই নসিহত করতে পারতেন। কিন্তু উনি একেবারে সবই ভালো মানুষ এমনটা কিন্তু না। জামাত ইসলাম যেটা করে সেটাকে বলে উদ্ধার, পুনরুদ্ধার করছে। আর আমাদের কেউ যদি করে তখন সেটা বলা হয় দখলদারিত্ব। কোথায় বিএনপি, কোথায় দখল? বিএনপি একটা বিশাল বড় দল, এখানে তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। কি হচ্ছে? আপনারা সুনির্দিষ্ট ভাবে সেগুলোই করেন।
বিএনপি অবশ্যই তার ব্যবস্থা নেবে। বিএনপি ব্যবস্থা নিচ্ছে। একটা বিশাল রাজনৈতিক সংগঠন বিএনপি, যেখানে প্রতিটি গ্রামে বিএনপির লোক রয়েছে, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে বিএনপির লোক রয়েছে। সুতরাং একটা বড় দলের আমরা একেবারে সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে এমনটা বলবো না, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি প্রতিনিয়ত অহরহ তিনি চেষ্টা করে যাচ্ছেন, ব্যবস্থা নিচ্ছেন, এবং তিনি শুধু মুখে কথা বলে শেষ করছেন না। তিনি আমাদের ভালুকাতে, আমার বাড়ি গাজীপুর, আমাদের পাশেই একটা বিষয়ের নিয়ে তিনি আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব এমরান সানেক প্রিন্স ভাইকে বাদী করে একটি মামলাও করেছেন। তারপরে তার ব্যবস্থা নিয়েছেন, প্রতিনিয়ত করছেন। এখন 100 সদস্যের একটা দল বা 1000 সদস্যের একটা দলের মধ্যে তো কিছুটা থাকবেই, কারণ সংখ্যায় যত কম থাকে তাদেরকে যেইভাবে সুন্দরভাবে করা যায়, সেটা একটা বৃহৎ দলকে কিন্তু সেইভাবে করতে একটু কষ্ট হয়, একটু সময় নিতে হয়। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, আমাদের মানসিকতাও তো এরকম সমান না। তো আমরা তারপরও আমরা বলবো, সর্বশেষ আমরা যেই বিগত দিনে যেইভাবে যুগপৎ ভাবে আমাদের মধ্যে ছিল, ভুল ত্রুটি যাই থাকুক, আমরা কিন্তু প্রতিটি সময়ে বিএনপি তার অবস্থানে অটুট ছিল। বিএনপি, আপনারা বলতে পারবেন না কেউ যে বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগেছে। বিএনপি সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করছে, এরকমটা না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আপসীর নেত্রী বলা হয়। কেন বলা হয়? এটা তো মন গড়া কথা না, এটা তো তাকে একটা তার কর্মকাণ্ড সকল কিছুর বিনিময়ে আজকে তিনি আপসীর নেত্রী হয়েছেন।